বেসিক জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো কালকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এইচটিএমএলকে কন্ট্রোল করছি। আচ্ছা, আমরা কিন্তু এই যে এই লেখাটা এখানে আমরা যদি হচ্ছে প্লাস মাইনাস বা গুণ ভাগ যে কোনো কিছু করতে পারি। এই যে এখন আমরা যখন সংখ্যা দিব তখন কিন্তু এই কোটেশন হবে না। এই যে 10 যোগ 10, এবার একটু রিফ্রেশ করে দেখি, আমাদের কিন্তু এখানে 20 চলে আসছে। মনে করেন ক্যালকুলেটর। যাই হোক, আমরা গতকালকে হেডিং টুর মধ্যে নিয়েছিলাম, ওইটা আবার কেটে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিয়েছি। তো আমাদের কিন্তু এই ভ্যালুটা ডিরেক্ট শো করতেছে এইচটিএমএল ট্যাগের ইনারে, এইখানে। তো আমরা কিন্তু আজকে শিখতে চেয়েছিলাম অ্যালার্টের কাজ। আমরা বিভিন্ন কিছু 18+ ওয়েবসাইট আছে যেখানে দেখায়, মানে সবাই অ্যালার্ট ইউজ করে, যারা প্রোগ্রামার বা বিভিন্ন রেস্ট্রিকশন, বিভিন্ন জায়গায় অ্যালার্ট ইউজ হয়। তো আমরা এইখানে অ্যালার্ট ইউজ করতে পারি। অ্যালার্ট, দিস ইজ অ্যালার্ট। ও সরি, এইখানে আমাদের কোটেশন ইউজ করতে হবে, সেমিকোলন। তো আমরা রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। এই তো আমাদের চলে আসছে দিস ইজ অ্যালার্ট। এরপর অ্যালার্ট হিসেবে ঢুকবো, ঢোকার পরে এই তো আমাদের প্রজেক্ট। তো বন্ধুরা, আসলে জাভাস্ক্রিপ্টে আরও মজার জিনিস আছে। ধরেন আপনি একটা ব্রাউজারে আছেন, ইন্সপেক্ট এলিমেন্টে গেলেন, এখানে যে কনসোল দেওয়া আছে, কনসোলে যাবেন। যাওয়ার পরে ধরেন আপনার একটা ছোটোখাটো ক্যালকুলেট করতে হবে। তো আপনি দিলেন, ধরেন যে কোনো আমি একটা হিজিবিজি সংখ্যা লিখে দিলাম, ইন্টু হিজিবিজি। ও সরি, এখানে তো আবার চলে আসছে, কেটে দিই। এই দেখেন, আপনি এইখান থেকে অ্যালার্ট লিখতে পারেন। আমার আবার স্পেলিং ভুল যায়। অ্যালার্ট, এখানে আমাদের ফাংশন লিখতে হবে, যা ইচ্ছা তাই লিখে আলতু ফালতু। এই যে চলে আসছে। তো আপনারা যদি চান, মানে এই যে প্লাস মাইনাসের ব্যাপারটা, এটা কিন্তু আপনাদের ইনপুট টাইপ, মানে আপনারা যে এইচটিএমএল ধরে নিলাম, মানে জাভাস্ক্রিপ্ট যেহেতু শিখছেন, সেহেতু এইচটিএমএল সিএসএস জেনেই এরপরে এখানে আসছেন। তো আমরা যেখানে ইনপুট ব্যবহার করি, এই সমস্ত জায়গায় আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ক্যালকুলেটর তৈরি করতে পারি। তো বন্ধুরা, আমরা আসলে প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাব। আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।